আন্তর্জাতিক মঞ্চে আরো চাপে পড়ে গেল পাকিস্তান। আপনারা দেখে আরো একবার জানিয়ে রাখে, আন্তর্জাতিক মঞ্চে আরো চাপে পাকিস্তান। পাহেলগাঁও হামলার প্রাথমিক রিপোর্ট এনআইএ এর হাতে। এনআইএ তদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান এবং আইএসআই এর মদত, রয়েছে ষড়যন্ত্রে লস্করে তৈবা। পাক সেনাবাহিনী আইএসআই ইতিমধ্যে 150 জনের বয়ান রেকর্ড করা হয়েছে এনআইএ তরফে। প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দেবে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি ডিজি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ এর হাতে চমকপ্রদ তথ্য আন্তর্জাতিক মঞ্চে, যা আরো চাপে ফেলে দিচ্ছে পাকিস্তানকে। এনআইএর তদন্তে প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর এই তথ্য। আমরা বিস্তারিত জানবো, সরাসরি চলে যাবো নিউজরুমে। রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, কি তথ্য এসছে এনআইএর হাতে? দেখো, গতকালই পেহেলগাঁওয়ের ওই এলাকা যেখানে ঘটনা ঘটে সেখানে এনআইএ ডিজি তিনি পরিদর্শন করেছেন, খতিয়ে দেখেছেন সবকিছুই। এবং যেটা দেখা যাচ্ছে যে যারা মৃত তাদের পরিবারের সঙ্গেও কিন্তু ইতিমধ্যে এনআইএ আধিকারিকরা কথা বলেছেন। এবং সমগ্র দিক বিচার বিবেচনা করে যেটা দেখা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে শুধুমাত্র লস্করে তৈবা বা লস্করে তৈবা ছায়া সংগঠন টিআরএফ অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এরাই কিন্তু শুধুমাত্র জড়িত নয়। কার্যত বলা যেতে পারে যে পাক সেনাবাহিনীর গুপ্তচর সংস্থা আইএসআই, যারা কার্যত এক প্রকার নিষিদ্ধ জঙ্গি সংগঠন বলেও কিন্তু মনে করা হয়, সেই আইএসআই জড়িত এমনটা কিন্তু রিপোর্টে উল্লেখ রয়েছে। এমনকি আইএসআইয়ের যে একটা জড়িত থাকার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আরও কয়েকটা দিক উস্কে দেওয়া যায়। যে ইতিমধ্যেই আইএসআইয়ের প্রধান তাকে পাকিস্তান কিন্তু বিদেশের অ্যাডভাইজার বা বিদেশ সচিব হিসেবেই কিন্তু তাকে রিক্রুট করেছে। তার নয়া পদ কার্যত উন্নীত হয়েছে, তার পদমর্যাদা তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আইএসআইয়ের যোগ একটা থাকার সম্ভাবনা প্রবল রয়েছে। এমনকি পাকিস্তান আইএসআইকে মদত দিয়েই এই ঘটনা ঘটিয়েছে লস্কর ই তৈবাকে সঙ্গে নিয়ে, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বেশ শুধুমাত্র পাকিস্তানি জঙ্গিরাই যে কাজ করিয়েছে এমনটা কিন্তু না, কাশ্মীরে থাকা সেখানকার স্থানীয়রাই এই ঘটনার সঙ্গে তাদেরকে সাহায্য করেছে। তাদেরকে যে টোপোগ্রাফি বা জিওগ্রাফিক্যাল বিষয়টা সেটা বুঝতে, অর্থাৎ কোথায় কোথায় নিরাপত্তা বাহিনী থাকে না, কোথায় কোথায় সেনাবাহিনীর কোনো রকম নজরদারি থাকে না, সেই পুরো বিষয়টা একমাত্র কাশ্মীরি ছাড়া কোনো পাকিস্তানির পক্ষে কিন্তু জানা সম্ভব না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কাশ্মীরিরাই কিন্তু সেই কাজে অনেকটাই সাহায্য করেছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এমনকি যে সমস্ত পর্যটকরা যারা তাদের পরিবারকে হারিয়েছে তারাও কিন্তু তেমনটাই দাবি করছে যে ঘটনার আগে তাদেরকে প্রত্যেকটা কাশ্মীরি কনভেন্স করেছিল ওই এলাকাতে যাওয়ার জন্য, অর্থাৎ বৈশরণ ভ্যালিতে যাওয়ার জন্য তাদেরকে বারংবার ফোর্স করা হয়েছিল, কনভেন্স করা হয়েছিল। সেক্ষেত্রে কাদেরকে তারা চিহ্নিত করেছে? কোনো সহিস চালক, কোনো ঘোড়া চালক, কোনো শাল ব্যবসায়ী বা সেখানকার স্থানীয় কোনো কফি ম্যাগি ব্যবসা যারা করেন তারাই কিন্তু মূলত ফোর্স করেছিল। সেক্ষেত্রে কাশ্মীরিদেরই যে একটা মদত রয়েছে এই ঘটনায়, বা তারা যে লজিস্টিক সাপোর্ট তাদেরকে সেই এলাকা চেনাতে যে অনেকটাই সাহায্য করেছে, সেই বিষয়টা কিন্তু উঠে আসছে। এবং এর আগেও কিন্তু আমরা বলেছি যে এনআইএ কিন্তু এটাও জানতে পেরেছে যে 20 জন OGW অর্থাৎ ওভারগ্রাউন্ড ওয়ার্কার এই কাজে তাদেরকে সাহায্য করেছে। এবং 20 জনের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ওপর নজর রাখা হয়েছে তাদের গতিবিধি। সঞ্জনা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দেপ্তাংশ চৌধুরী। কর্নেল চৌধুরী, আন্তর্জাতিক মঞ্চে আরো চাপে পড়ল পাকিস্তান। পাহেলগাঁও হামলার প্রাথমিক যে রিপোর্ট তা কিন্তু এনআইএর হাতে এসে পৌঁছেছে। যে রিপোর্টে দেখা যাচ্ছে পাকিস্তান এবং আইএসআই এর মদত রয়েছে। এই সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে রয়েছে ষড়যন্ত্রের লস্কর ই তৈবা। কতটা চাপে পড়লো আন্তর্জাতিকভাবে, যেখানে পাকিস্তান বারবার বলে আসছে তারা এই ঘটনার সঙ্গে জড়িতই নয়? প্রথম দিন থেকে তো এই ঘটনাটা প্রত্যেকেই জানে, পুরো 140 কোটি ভারতবাসী জানে যে কারা ঘটিয়েছে। এবং আমরা প্রত্যেকেই শুনেছিলাম এই জেনারেল আসিম মুনির যে এটা প্ল্যান করেছে, এক্সিকিউট করেছে এবং রিসোর্সেস দিয়েছে, যে সাপোর্ট করেছে। জেনারেল আসিম মুনির পাকিস্তানে বসে 3 দিন আগে এই 2 নেশন থিওরি, হিন্দু মুসলিম আলাদা, এবং পাকিস্তান আমাদের বিশ্বাস ভারতবাসীকে কিরম ভাবে বিশ্বাস করে না, এই প্রত্যেকটা কথা
জেনারেল আসিম মুনির এই পাকিস্তানের এক্সপার্ট যারা এসেছিল, যারা বিদেশে থাকে, তাদের এই কথাগুলো বলেছিল। এবং 3 দিনের মধ্যে আমরা এই ঘটনা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট লস্করে তৈবার, যেটা ফ্রন্ট অফিস ভারতবর্ষে এখন জম্মু অ্যান্ড কাশ্মীরে, আমরা প্রত্যেকে দেখেছি কিভাবে হয়েছিল। তো এইখানে আমাদের কোনো সন্দেহ নেই যে এটা পাকিস্তান অথবা আইএসআই স্পন্সর্ড, প্ল্যান অ্যান্ড এক্সিকিউটেড। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, নিশ্চিতভাবে এনআইএ রিপোর্ট এসছে এবং এনআইএ রিপোর্ট যখন আসবে আরো ক্লিয়ার হবে। এর মধ্যে ইতিমধ্যে আমরা জানি 3 জনের মধ্যে ছিলেন, তাদের নাম যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, হাসিম মুসা, আলী ভাই এবং আদিল হুসেন ঠোকর। এর মধ্যে যে গাইড, আপনারা যে গাইডের কথা বলছেন, যে লোকাল গাইড, সে ছিল আদিল হুসেন ঠোকর। এর বাড়ি হচ্ছে গুরে গ্রাম, অনন্তনাগ ডিস্ট্রিক্ট। এই পুরো জিনিসটা কিন্তু আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে এটা প্রথম ব্রেক হচ্ছে। গুরেগাঁও, অনন্তনাগ ডিস্ট্রিক্ট। এর নাম আদিল হুসেন ঠোকর। এর 2018 পাকিস্তান গেছিল এবং ওখানে এই ট্রেনিং পেয়েছে। এবং শুধু ট্রেনিং নয়, কিরম ভাবে গাইড করতে হয় যখন ইনসার্জেন্ট এই যে মিলিটেন্ট গুলো ক্রস করেছিল, যে টেররিস্ট ক্রস করেছিল, জঙ্গি হাসিম আলী এবং হাসিম মুসা এবং আলী ভাই, এরা এসছে কিন্তু 1.5 বছর আগে। এই 2-3 দিন 4 দিন অনেকে বলছিল এই কয়েকদিন আগে এসছে, না, এরা এসেছিল 2023 সেপ্টেম্বরে। এবং আলী যে আছে, আলী ভাই, সে পরে এসেছিল। সে মেনলি এই শ্রীনগরের আশেপাশে থাকতো। দাচিগাম একটা ওখানে জঙ্গল আছে ঠিক শ্রীনগর সিটির বাইরে, সেখানে নর্মাল সাধারণ শ্রীনগরে কাশ্মীরেরা থাকে, ওই একটা বাড়িতে ছিল দাচিগাম ফরেস্টে। এবং আরেকজন যে ছিল হাসিম মুসা, সে একটু আরো আগে এসেছিল। সে থাকতো হচ্ছে কিস্তেওয়ারে একটা বাডগাম ডিস্ট্রিক্ট আছে কিস্তেওয়ার, সেখানে উনি থাকতেন। এবং এ ঢুকেছিল সাম্বা, মানে জম্মু দিয়ে ঢুকে তারপর উঠে কাশ্মীরে এসেছিল। এবং এদের প্রত্যেককে হেল্প করেছে লোকাল ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স, ওদের আমরা OGW বলি, OGW, ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স। এই কথাটার সঙ্গে ভারতবাসী খুব সাধারণভাবে এবার বুঝবে OGW কে হয়। যে কিছু কাশ্মীরি, সব কাশ্মীরিদের বলা হচ্ছে না, কয়েকজন কিন্তু এদের হেল্প করেছিল। এর মধ্যে এখন আমরা জানি 15 জন কাশ্মীরি এই হাসিম মুসা, আলী ভাই আর আদিল হুসেন ঠক্করকে হেল্প করেছিল। কিরম ভাবে হেল্প করে? লোকালি হেল্প করে হচ্ছে লজিস্টিক্স, টাকা যেটা হাওয়ালায় আসে পাকিস্তানের মাধ্যম দিয়ে, একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আবার ইন্ডিয়ায় শ্রীনগরের হাওয়ালায় আসে, টাকা দেয় এবং অস্ত্র শস্ত্র প্রোভাইড করে। এইটা হচ্ছে OGWর কাজ। তো এরা পেহেলগাঁও, এই বাইসারান গ্রামটায়, এটা কিন্তু বারবার রেকি করেছে। এনআইএ রিপোর্টে উঠে আসবে এবং এনআইএ রিপোর্ট কদিনের মধ্যে আমাদের সামনে আসবে। কিরম ভাবে স্যাটেলাইট ফোন, ইরিডিয়াম ফোন ইউজ করেছিল। এবং যে পাকিস্তানে ওদের হ্যান্ডলার আছে, আইএসআই এবং পাকিস্তান আর্মি সামরিক বাহিনীর অফিসার যে ওদের হ্যান্ডেল করছিল, তাদের সঙ্গে বারবার কথোপকথন, এইগুলো আমাদের প্রত্যেকটা সিগনেচার আমরা পেয়েছি। এবং এরা 22 ঘন্টা, যেদিন এই ঘটনা ঘটেছিল 22 তারিখ, 21 তারিখ রাত্রিরে মানে দুপুরের পর থেকে 22 ঘন্টা ট্রেক করেছিল কোকরনাগ, শেষনাগ। এখানে আমাদের বহু বাঙালি ঘুরতে যায় যখন শ্রীনগরে যায়, শেষনাগ এবং কোকরনাগ। এই কোকরনাগ থেকে ট্রেক করে এসেছিল ওরা এই পেহেলগাঁওতে। এবং এই বাইসারা এই ভ্যালিতে সেদিন অনেক টুরিস্ট যাচ্ছিল না, কিন্তু লোকাল যারা গাইড এবং যারা এই খচ্চর ঘোড়া, পেহেলগাঁও থেকে এদের 1 ঘন্টা আসতে হয় বাইসারা মিডোয়ে, তাদের কিন্তু জোর করে নিয়ে আসা হয়েছিল। মানে তাদের এত ভাবে বলছিল আসুন, টাকা কমিয়ে দিচ্ছি। এবং আমার মনে হয় যে একটা লোকাল যারা ছিল অনেকে জানতো যে এরকম একটা ঘটনা ওখানে হবে আর টেররিস্ট অ্যাকশন হবে। এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের যারা এই আলী, মুসা, ঠোকর যারা ছিল, ইতিমধ্যে আমরা তাদের নাম জানতে পেরেছি, তাদের মুভমেন্ট জানতে পেরেছি। এবং আলী এবং ঠোকররা জানতো যে নিয়ারেস্ট আর্মি ইউনিট ওখান থেকে প্রায় 45 মিনিট দূরে একটা রাষ্ট্রীয় রাইফেল আর্মি ইউনিট আছে, যেটা ওখান থেকে তুলে নেওয়া হয়েছিল। এই খবরটা ওদের কাছে ছিল। ওদের কাছে এই খবরে ছিল একটা CRPF এর ক্যাম্প ছিল পেহেলগাঁও, সেইখান থেকে যেখানে অ্যাকশন হয়েছে ওখানে আসতে প্রায় 1 ঘন্টা লাগবে, এই খবরটা ওদের কাছে ছিল। এবং 2টো লোকাল কাশ্মীরি মিলিটেন্ট যারা TRF এর সঙ্গে যুক্ত, তারা ওই যেখানে ধাবাগুলো ছিল এবং ঘোড়াগুলো ঘুরছিল,
তার পেছনে দাঁড়িয়েছিল এবং দুটো টেররিস্ট যারা এই আলী এবং মুসা যারা পাকিস্তানি, যারা পাকিস্তান থেকে এসেছিল অনেক আগে, তারা একটু দূরে ছিল। প্রথমে হঠাৎ আবির্ভাব হলো এই দুটো লোকাল কাশ্মীরি, যারা এসে বললো আপনারা কালমা পড়ুন, এই পড়ুন, ওই পড়ুন, আপনাদের ধর্ম কি, এবং তুম করে গুলি চালানো শুরু করলো। তাদের টুরিস্টরা ওখানে প্রায় 1400-1500 থেকে 2000 টুরিস্ট ছিল, তারা এলো পাথারি দৌড়তে শুরু করলো। তখন এই পাকিস্তানি দুটো টেররিস্ট ওই জঙ্গল থেকে বেরিয়ে এলো পাথারি গুলি চালালো। এই ঘটনাগুলো কিন্তু সেদিন পেহেলগাঁও ঘটেছে এবং এনআইএর কাছে কমপ্লিট রিপোর্ট আছে যে এটা পাকিস্তানের আর্মি চিফ, আইএসআই ডিজি এবং আলাগ অফিসার, পাকিস্তানি অফিসার এটা নিয়ন্ত্রণ করছিল। লাইন অফ কন্ট্রোল ওইদিকে রাওয়ালপিন্ডি থেকে যে নিয়ন্ত্রণ করছিল, স্যাটেলাইট ফোনের সিগন্যাল কিন্তু ওখানেই পৌঁছেছে। একদমই তাই। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম কর্নেল দেবতাংশ চৌধুরীর সঙ্গে। তার কাছ থেকে আপনারা শুনলেন। আমরা আবারও চলে যাব নিউজ রুমে। রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা রাহের। এই সঞ্জনা, তুমি যেমনটা জানাচ্ছিলে, একদমই দেখো, কয়েকদিনের মধ্যেই এনআইএ রিপোর্ট পেশ করা হবে এবং সরকারের কাছেই কিন্তু রিপোর্ট প্রথমে পেশ হবে, তারপরে জনসমক্ষে আসবে। তবে একাধিক বিষয় কিন্তু উল্লেখ রয়েছে সেখানে। ইতিমধ্যেই প্রায় 150-র বেশি লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে, আলোচনা করা হয়েছে। এমনকি আমরা যে জিপলাইন অপারেটরকে দেখেছি যে ধর্মীয় ধ্বনি দিয়েছিল, তাকেও কিন্তু সমানভাবে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ আধিকারিকরা। সেই জায়গায় দাঁড়িয়ে লোকালরা যে এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, এটাও কিন্তু বারংবার পর্যটকরা যারা এই ঘটনার সম্মুখীন হয়েছেন তারা কিন্তু বারংবার একই কথা বলেছে। কারণ যে বিষয়টা তোমাকে উল্লেখযোগ্যভাবে বলার, যে যাকে প্রথম জঙ্গিরা মারে অর্থাৎ শুভম দ্বিবেদী, তার স্ত্রী কিন্তু বারংবার দাবি করেছে যে তারা কিন্তু ওই এলাকায় অর্থাৎ ওই মিনি সুইজারল্যান্ড বা বৈশরণ ভ্যালি যেতে গেলে 3টে ধাপ যেতে হয়। 3টে ধাপের ফাইনাল ধাপে বৈশরণ ভ্যালি, তার আগে 2টো ধাপ থাকে। এই দ্বিতীয় ধাপে যাওয়ার পর তাদের পরিবারে 11 জন সদস্যের মধ্যে কিছু জন যেতে চায়নি, কার্যত তারা যায়নি এবং তারা নিজেদেরকে ওখানেই সীমাবদ্ধ করে রেখেছিল। এবং সেখানেও যে সহিস চালক ছিল বা যে ঘোড়া চালক ছিল, তাদেরকে কিন্তু বারবার ফোর্স করছিল উপরে যাওয়ার জন্য, টাকা কমিয়ে দেবে এমনটাও কিন্তু বলা হয়েছিল। এমনকি তাদের পরিবার অর্থাৎ এই শুভম দ্বিবেদীর পরিবার কিন্তু বলে যে আমরা উপরে যাব না, টাকা দিয়ে দেব, কিন্তু তারা নাছোড়বান্দা উপরে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ ভেতরে ঢুকতে গেলে বাইরের শত্রুদের ভেতরের কাউকে যে সঙ্গ দেওয়া দরকার, এমনটা কিন্তু বারংবার উঠে এসছে। এবং যেটা বারংবার বিষয় যে ওজেডব্লিউ বা ওভারগ্রাউন্ড ওয়ার্কার, যারা একদম সাধারণের সঙ্গে মিশে থেকে এই পুরো ইনফরমেশন কালেক্ট করেছে এবং সেটা জঙ্গিদের পর্যন্ত পৌঁছে গিয়েছে, এই পুরোটাই কিন্তু ওজেডব্লিউদের মধ্যেই হয়েছে। কারণ ওই যে এলাকা পেহেলগাঁওয়ের ওই এলাকা, সেটা কিন্তু একদম বর্ডার থেকে, পাকিস্তানের বর্ডার থেকে মাত্র 300 থেকে 400 মিটার দূরে। সুতরাং যেতে খুব একটা বেশি সময় লাগবে না। এই যে ভৌগোলিক মানচিত্র, সেটা কিন্তু লোকাল যারা ওখানকার স্থানীয় বাসিন্দা, তারাই কিন্তু মূলত এই পুরো বিষয়টা বুঝিয়েছিল বা চিনিয়েছিল, যেমনটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সঞ্জনা। নিউজ রুমের